ওই খেজুরটা আমি মুখে নিয়ে চাবাইতে লাগলাম। চাবাইতে চাবাইতে হঠাৎ করে বাস্তবে মসজিদে নববীতে ফজরের আজান হয়ে গেছে। মসজিদে নববীর বাস্তবের আজান শুনে আমি হযরত আলী লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেলাম ফজরের নামাজে হাজিরা দেওয়ার জন্য। আমি ঘুম থেকে উঠে দেখি আল্লাহ রাসূল যে গত রাত্রে স্বপ্নে যে খেজুরটা দিছিল, ওই খেজুরটা যে আমি চাবাইতেছিলাম এখনো আমার মুখের মধ্যে ওই খেজুরের স্বাদ লাইগা রয়েছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান যুবক ভাইরা, হযরত আলী বলেন আমি ওযু করিয়া দৌড়াইয়া আবার মসজিদে নববীতে বাস্তবে ফজরের নামাজে হাজিরা দিলাম। আমি যখন মসজিদে নববীতে গেলাম, যাই দেখি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নামাজ শুরু করে দিছে। আমি পিছনে গিয়া জামাতে হাজিরা দিলাম। পিছনে গিয়া যখন জামাত ধরলাম আমি আশ্চর্য হয়ে গেলাম, কারণ গত রাত্রিতে আল্লাহ রাসূল যেই সূরা দিয়ে ফজরের নামাজ পড়ছে ওই সূরা দিয়েই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফজরের নামাজ পড়াইতেছে। সুবহানাল্লাহ বলে। হযরত আলী বলেন আশ্চর্য হয়ে গেলাম। হযরত ওমর সালাম ফিরানোর পরে যখন আমাদের দিকে ঘুরে বসলেন, এমন সময় দেখি বাইরে থেকে একজন মহিলা ডাকতেছে, এই কে আছো? এই যে আমার গাছের পয়লা খেজুর, এই পয়লা খেজুরটা নিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের হাতে দাও। হযরত ওমর এখান থেকে কিছু খাক আর নবীর সাহাবীদের মাঝে কিছু বন্টন করে দে। হযরত আলী বলে আমি আশ্চর্য হয়ে গেলাম, গত রাত্রে যেই স্বপ্নে দেখেছিলাম সেই স্বপ্নটা কেমন যেন বাস্তবে রূপ নিতেছে। একজন ব্যক্তি গিয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের হাতে খেজুরের বাটিটা দিলেন। হযরত ওমর একটা একটা করে খেজুর নবীর সাহাবীদের মাঝে বন্টন করে দিলেন। আমাকেও একটা খেজুর হযরত ওমর দিলেন। এরপরে তাকায় দেখি বাটির মধ্যে অনেকগুলা খেজুর এখনো আছে। আমি হযরত ওমরকে বললাম, ভাই ওমর, সকল সাহাবীদেরকে তো দেওয়া শেষ, এখনো তো অনেকগুলা খেজুর আছে, তাইলে কি আমাকে আরেকটা খেজুর দেওয়া যায় না? আরেকটা খেজুর আমাকে দেন। হযরত ওমর বলে, ভাই আলী, তোমাকে আরেকটা খেজুর আমি কেন দেব? গত রাত্রে তো আল্লাহ রাসূল তোমাকে একটা খেজুর দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তার মানে রাত্রিতে স্বপ্নে হযরত আলী কি দেখছে এই খবরও হযরত ওমরের কাছে আছে। সুবহানাল্লাহ বলেন। এমন একজন সাহাবীকে আল্লাহ রাসূল বলেন, ওমর, আমি ইন্তেকালের পর মদিনায় একজন পাগল আসবে, সেই পাগলের কাছ থেকে ওমর তুমি যদি পারো তাহলে তার কাছ থেকে দোয়া নিবা। তাহলে সেই পাগলটা না জানি কোন পাগল। হযরত আলীকে বলে, আলী, এই যে আমার গায়ের পরিহিত জিব্বা, এই জুব্বাটা ওই পাগলকে হাদিয়া দিবা। অথচ হযরত আলীও কিন্তু কম বড় মাপের সাহাবী নয়। হযরত আলী সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হলো হযরত আলী। এমন দুইজন সাহাবীকে পাগলের কাছ থেকে দোয়া নিতে বলে, আবার হযরত আলীর কাছে জুব্বা দিয়ে যায় হাদিয়া দেওয়ার জন্য। সেই পাগলটাকে আপনারা শুনবেন না ইনশাআল্লাহ? কষ্ট হইতেছে? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। নবীজির এত কাছের সাহাবীরা, হযরত আবু বকর নবীজির কাছের সাহাবী, হযরত ওমর নবীজির কাছের সাহাবী, হযরত ওসমান নবীজির কাছের সাহাবী, এরপরও তাদেরকে জুব্বা হাদিয়া দেয় না, পাগলের জন্য জুব্বা হাদিয়া দিয়ে যায়। আবার ওই পাগলের কাছ থেকে দোয়া নিতে বলে। পাগলটা কোন পাগল? আল্লাহর পয়গম্বর বলেন, এ সাহাবীরা, ওই পাগলটা আমার একজন আশিক, নাম তার হযরতে ওয়াইজুল করনী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। সেই ওয়াইজুল করনী আমার আশিক, আমার জামানায় সে এখনো আছে, কিন্তু সাহাবীর মর্যাদা সে নিতে পারতেছে না। সে বারবার আমার কাছে খবর পাঠায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আপনাকে আমার বড় দেখতে ইচ্ছে করে,
কিন্তু আপনার কাছে আমি আসতে পারি না কেন জানেন? আমার একজন মা আছে, অসুস্থ মা, বুড়া মা, বুড়ি মা। এই মাকে খেদমত করার কোনো মানুষ নেই, কোনো মানুষজন নেই। আমি একটা মাত্র সন্তান, মায়ের খেদমতের জন্য বাকি আছি। ও পয়গম্বর, আমার মায়ের খেদমত করার মতো কেউ নাই। আমি গেলে আমার মা একা হয়ে যাবে। আমার মাকে গোসল করাই আমি, আমার মাকে খাবার খাওয়াই আমি। ওগো আল্লাহ রাসূল, এই জন্য আপনার কাছে আমি আসতে পারি না। আল্লাহ রাসূল খবর পাঠায়, ওয়াইজুল করুনি, আমার কাছে তোমার আসতে হবে না, তুমি ভক্তি ভরে তোমার মায়ের সেবা করো। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে মায়ের সেবা করা এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখার চাইতে বড় আমল। সুবহানাল্লাহ বলেন। এটা বোঝা গেল কিনা? সাবধান যুবক ভাই, কোনোদিন মায়ের কলিজায় আঘাত দিবা না। একবার যদি মা মন খারাপ করে আল্লাহর কাছে বিচার দিয়ে দেয়, এরে যুবক, তোমার ইহকালও হারাইলা, পরকাল হারাইলা, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি, কোন সন্তান যদি তার মা বাবার দিকে একবার নেক নজরে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 100 কবুল হজের সব দিয়া দেয়। একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব। সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি তার পিতা মাতার দিকে 100 বার নেক নজরে তাকায়, তাইলে কি 100 কবুল হজের সওয়াব হবে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, 100 কবুল হজের সওয়াবই আল্লাহ তাআলা দিবে। সুবহানাল্লাহ বলেন। অনেক মানুষ মক্কায় গিয়েও হজ করতে পারে না। পারে? মক্কায় গেলেই যে হজ হবে এরকম কোনো গ্যারান্টি আছে? এজন্য যার ঘরে মক্কা মদিনা, যার ঘরে মা বাবা আছে, তারা লিখে নেন, ওয়ারেন্টি নেন, গ্যারান্টি নেন, তাদের ঘরে সোনার মক্কা মদিনা রয়ে গেছে। ঠিক কিনা বলেন? সাবধান যুবক ভাই, যাদের মা বাবা আছে, এখানে মা বাবা আছে কার? হাত উঠান তো দেখি, হাত নামান। যার যার মা বাবা নাই হাত উঠান একটু মেহেরবানি করে। আহারে, অনেকের মা বাবা নাই, হাত নামান। জীবনেও আর কোনোদিন মা বলে ডাকতে পারবে না, জীবনেও কোনোদিন আর বাবা বলে ডাকতে পারবে না, ঠিক কিনা বলেন? আহারে, বাবার বাড়িতে রইছে, বাবা যে কষ্ট করে বাড়িটা রেখে গেছে, জমিটা রেখে গেছে, সম্পত্তিগুলা ভোগ করতেছে, কিন্তু এই মা বাবার খবর নাই, ঠিক কিনা বলেন? এজন্য এই মা বাবা থাকা অবস্থায় গনিমত মনে করো রে যুবক, গনিমত মনে করো। এই মা বাবার সেবা ভক্তি ভরে করে জান্নাত দুনিয়ার থেকে কামাই করে না। যুবক ভাই যারা আছেন, মা বাবা আছে আর আপনি গরিব আছেন, এই ব্যাপারটা মেনে নেওয়া যায় না। কারণ অর্থের চাবিকাঠি, অর্থের দরজা, কামাই রোজগারে বরকতের দরজাই হলো মা বাবা। ওই মা বাবার জন্য যত খরচ করবেন আল্লাহ পাক কামাই বাড়াই দিবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য সাবধান, কোনোদিন ওই মা বাবার কলিজায় আঘাত দিবেন না। কারণ মা বাবার কলিজায় আঘাত দিলে আমার আল্লাহ সহ্য করতে পারে না। আজ থেকে 900 বছর আগে ইমাম জাউজি রাহমাতুল্লাহ আলাইহি একটা ওয়াকিয়া লিখছেন এভাবে। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নামক একজন যুগশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, বিশাল বড় মাপের একজন আল্লাহর ওলি। এই ওলি আল্লাহর কথা বললে আপনারা রাগ করবেন নাকি? এই দেশে ওলি আল্লাহর দুশমন আছে না নাই বলেন? অথচ আমরা এই দেশে ইসলাম পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দারা, তোমাদের পিতামাতা যদি তোমাদের কাছে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, তোমাদের পিতামাতা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের দুজনের মধ্যে যে কোনো একজন অথবা দুজনেই যখন তোমাদের কাছে বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে, সন্তানদের সাবধান, ফালা তাকুল্লাহুমা উফফিউ, তাদেরকে তারা এত কষ্ট দেবে, বাচ্চার মতো হয়ে যাবে, তাদের নাক দিয়ে এরকম পানি পড়বে, মুখ দিয়ে লালা পড়বে। সাবধান সন্তান, তোমাদের বিছনাপত্র ভিজিয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে, পায়খানা পেশাব করে। এমন কোনো কথা সন্তান তুমি বলবা না
যেই কথা শুনে তোমার পিতা বা মাতা দুজনেই উফ শব্দ করে। অথবা তর্জমাটা এভাবেও করা যায়, এরে দুনিয়ার সন্তানেরা খুব ভালো করে শুনেন, এমন যদি হয় বৃদ্ধ অবস্থায় পিতামাতা তোমাদের কাছে উপনীত হইছে, এমন সময় তোমরা তাদের ব্যবহারে তো উফ শব্দ বলবা না, তারা যে কষ্ট দেবে এই সময় তোমরা উফ শব্দ বলতে পারবা না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিতে পারবা না, ধমক দিবা না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে মিষ্টি সুরে মিষ্টি ভাষায় নরম সুরে তাদের সাথে কথা বলবা। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। যুবক ভাই, আজকে থেকে পণার প্রতিজ্ঞা করেন, এমন অবস্থা করবেন যাতে আপনাকে লোকেরা মায়ের পাগল বলে, বাবার পাগল বলে। পারবেন তো ইনশাআল্লাহ? মায়ের পাগল কারে কয় বুঝেন, বাবার পাগল কারে কয়? আরে মা আপনার প্রতি অন্যায় করছে, হক সেটা তার ব্যাপার, কিন্তু আপনি বলতে পারবেন না মা আপনার প্রতি অন্যায় করলেন কেন। বুঝে আসলো? যুবক ভাই সাবধান, একবার যদি হারিয়ে ফেলেন আর জীবনেও কোনোদিন পাবেন না, পাওয়ার সুযোগ আছে। ভাইরা আমার, কেউ যদি মায়ের পাগল হতে পারে, বাবার পাগল হতে পারে, তার কি ফজিলত। আমি হাদিসের পাতায় থেকে একটা ঘটনা আপনাদেরকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওমর, আমি ইন্তেকালের পর মদিনায় একটা পাগল আসবে, একটা পাগল। ওমর, তোমার যদি সুযোগ হয় তাহলে তুমি ওই পাগলের কাছ থেকে দোয়া নিবা। সুবহানাল্লাহ। কোন এই ওমর? কোন ওমর? ওমরের মতো একজন সাহাবীকে আল্লাহ রাসূল বলে পাগলের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। এর যুবক ভাই, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের গায়ের একটা জুব্বা হযরত আলীর কাছে দিয়ে বলে, আলী, এই যে জুব্বাটা তোমার কাছে দিলাম, ওই পাগলের সাক্ষাৎ যদি তুমি পাও, পাগলের সাথে যদি তোমার দেখা হয়, তাহলে আমি নবীর পক্ষ থেকে এই জুব্বাটা তাকে হাদিয়া দিয়ে দিবা। সুবহানাল্লাহ। কোন সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, কিরে বলে কি? আল্লাহ রাসূলের পাশে কত সাহাবী আছে, বড় বড় সাহাবী, কেউ জুব্বা পায় না। কোথাকার কোন পাগলে জুব্বা পায়, না জানি কোন পাগল সেই পাগল। আপনারা বুঝতেছেন ব্যাপারটা? হযরত ওমরের মতো একজন সাহাবী, যে ওমর রাস্তা দিয়ে, যে কোন রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যায় না, জানেন কিনা এটা? শুধু কি তাই, আল্লাহ রাসূল একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় দেখে শয়তান সামনে দিয়ে আসতেছে। একটু পরেই দেখে শয়তান রাস্তার দিকে নাইমা আইল পাতাইলে রওনা দিছে। আইল ছিলেন তো খেতে। আল্লাহ রাসূল আশ্চর্য হলেন, কে শয়তান ওদিকে ছুটলো কেন? পিছনে তাকায় দেখে হযরত ওমর আসতেছে। সুবহানাল্লাহ বলেন। ওমরে দেখে শয়তান রাস্তা পাল্টায় আলায়। এমন একজন আত্মাধিক জগতের সাহাবী হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন। মুসলমান যুবক ভাইরা, এই ওমর কোন ওমর? যেই ওমর সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, আমার পরে কোনো নবী নাই, কেউ নবী হিসাবে আসবে না, আমার পরে কোনো নবী আসবে না। যদি আসতো সে হইতো হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরকে আমার আল্লাহ তাআলা নবুয়তের মেজাজ দিয়া পাঠাইছিলেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের অনেক জায়গায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের পছন্দ মতো আয়াত নাযিল হইছে। অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা ভাবছেন, আল্লাহ পাক হযরত ওমরের ভাবনাকে পছন্দ করে কোরআন শরীফে আয়াত নাযিল করছেন। সুবহানাল্লাহ বলেন। এমন একজন সাহাবীকে আল্লাহ রাসূল বলে, ওমর রে, তোমার যদি সুযোগ হয় তাইলে ওই পাগলের কাছ থেকে দোয়া নিবা। আরেকটি কথা দেন, কথা টানে না কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, শুধু এতটুকু শুনেন, মদিনার মানুষ ঘুমাইয়া ঘুমাইয়া কি স্বপ্ন দেখে সেই খবরও হযরত ওমরের কাছে থাকে। সুবহানাল্লাহ বলেন।
এই আপনি কি স্বপ্ন দেখছেন এটা আমি বলতে পারবো? নিজের স্বপ্ন নিজে বলতে গেলেই ভুল হয়ে যায়, পুরোটা বলা যায় না, ঠিক কিনা বলেন? অথচ হযরত ওমর, মদিনার মানুষ ঘুমায়া ঘুমায় কি স্বপ্ন দেখে সেই খবরটাও হযরত ওমরের কাছে থাকে। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জামানায়, খলিফা হলো হযরত ওমর, এমন সময় আমি একদিন ঘুমায় গেছি, ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আল্লাহ রাসূলের জামানায় আমি চলে আসছি। আল্লাহ রাসূলের জামানায় আমি ফজরের নামাজে গিয়ে মসজিদে নববীতে হাজিরা দিলাম। ফজরের নামাজে গিয়ে দেখলাম আল্লাহ রাসূল ফজরের নামাজ শুরু করে দিয়েছেন, আমি পিছনে গিয়া জামাতে হাজির হইলাম। আমি স্বপ্নের মধ্যেই এরকম ভাবে আমি নামাজটা কমপ্লিট করার পরে আল্লাহ রাসূল ফজরের নামাজের পর আমাদের দিকে ঘুরে বসলেন। আপনারা বলেন তো দেখি, আসরের নামাজের পরে আর ফজরের নামাজের পরে ইমাম সাহেব আমাদের দিকে ঘুরে বসে কিনা বলেন? যারা মসজিদে যাওয়া এসেছে তারাই বলতে পারবে, ঠিক না? এই যারা মসজিদে যায় না তারা কিন্তু বলতে পারবে না যে ইমাম সাহেব আসরের পরে ঘুরে বসে কি বসে না, ফজরের পরে বসে কি বসে না, ঠিক না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফজরের নামাজ আল্লাহ রাসূলের পিছনে পড়লাম, এমন সময় আল্লাহ রাসূল আমাদের দিকে ঘুরে বসলেন। এমন সময় দেখি বাইরে থেকে একজন মহিলা ডাকতেছে, এই কে আছো? এই যে আমার গাছের পয়লা খেজুর, আমার গাছের পয়লা খেজুর, এই খেজুরের বাটিটা নিয়ে আল্লাহ রাসূলের হাতে দাও। আল্লাহ রাসূল এখান থেকে কিছু খেজুর খান, আর কিছু খেজুর তার সাহাবীদের মাঝে বন্টন করে দেয়। তার মানে গাছের পয়লা ফল, গাছের প্রথম ফল, এটা সাহাবায়ে কেরাম সর্বপ্রথম নবীকে দিয়ে খাইছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান যুবক ভাইরা, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছরের যুবক ওই আরবের লিডারদেরকে বলে, আমার চাচারা আপনারা তাকায় দেখেন সমাজের কি একটা অবস্থা। সমাজে নারীদের কোনো দাম নাই, বৃদ্ধদের কোনো দাম নাই, একজন নারীর কোনো ইজ্জতের মূল্য এই সমাজ দিতে পারে না। ও চাচারা শোনেন, ওই যে একজন মহিলাকে দিনে দুপুরে একজন যুবতী নারীকে, কয়েকজন যুবককে ধইরা নিয়া পাহাড়ের মধ্যে নিয়ে নির্যাতন করে, মেয়েটাকে ধর্ষণ করে তাকে ছেড়ে দেয়। ও চাচা, সারাটা জীবন ওই মেয়েটাকে এই দর্শনের অপবাদ বই শুয়ে শুয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হয়, তার কোনোদিন বিবাহ হয় না। এ চাচা, সমাজটার দিকে একটা বার তাকায় দেখেন, এই সমাজের মানুষগুলো মুরব্বীদেরকে সম্মান দিতে জানে না, তারা সব সময় মদ আর জুয়ার ভিতরে লিপ্ত থাকে। এই যে সমাজের অবস্থা, এই সমাজের অবস্থাটাকে, এই যে মানুষগুলা যে অসভ্য হয়ে গেল, মানুষগুলা যে অভদ্র হয়ে গেল, এই অভদ্র মানুষগুলাকে ভদ্র বানানোর জন্যে, এই অসভ্য মানুষগুলাকে সভ্য বানানোর জন্যে চাচা আমি একটা যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করব, একটা যুব সংঘ করব। সেই সংগঠনটার নাম হবে হিলফুল ফুজুল। চাচা আপনারা সাহায্য সহযোগিতা করে আমার এই হিলফুল ফুজুল সংগঠনে আপনারা শরীক থাকেন। ইনশাআল্লাহ এই হিলফুল ফুজুল সংগঠন থেকে এই সমাজের অন্ধকার দূর করে আলো নিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ। এই আমাদের সমাজে যুব সংগঠন করে কিনা যুবক ভাই? শাপলা যুব সংঘ, একতা যুব সংঘ আছে না নাই? আমাদের যুব সংঘের কাজ কি? যাত্রাপালা করা, বার্ষিক একটা মেলা দেওয়া, বেশির থেকে বেশি একটা ফুটবল টুর্নামেন্ট দেওয়া। ভাই রাগ করলেন কি? কিন্তু আমার আপনার পয়গম্বর সেই ১৫০০ বছর আগে একটা যুব সংগঠন করলেন। তার উদ্দেশ্য আর নিয়ত কি? আমার বিশ্বাস আর আমার আশা যে তার আল্লাহ রাসূলের সেই নিয়তের সাথে যদি আমার আপনার নিয়ত মিলে যায়, যে সমাজের ভিতরে অশান্তি কিভাবে দূর করা যায়, মদ জুয়া কিভাবে, হিরোইন, নেশাদ্রব্য
এগুলার থেকে যুবকদেরকে ফিরিয়ে রাখা যায়, কিভাবে যুবকদেরকে ভালো পথে আনা যায়। কোন গরিব মানুষটা একটা রিকশার কারণে কামাই করে খেতে পারতেছে না, কোন ছেলেটাকে সামান্য কিছু টাকার জন্য পরীক্ষা দিতে পারতেছে না, কোন ছেলেটা বিবাহ করতে পারতেছে না, কোন মেয়েটার বিবাহ হচ্ছে না, এই নিয়তে যদি আপনি যুব সংগঠন করে থাকেন, ইনশাআল্লাহ আমি আশাবাদী আল্লাহ রাসূলের সেই হিলফুল ফজল সংগঠনের সাথে আল্লাহ কবুল করে আপনাদের সকলকে জান্নাত দিয়ে দিবে। দিতে পারেন কিনা? মুসলমান যুবক ভাইরা, আল্লাহ রাসূল যখন যুব সংগঠন করলেন, কিন্তু এই যুব সংগঠনে কেউ সাড়া দিল না। যুবকদেরকে নিয়ে আল্লাহ রাসূল মেহনত করতে লাগলেন, যুবকদেরকে নিয়ে এলাকার অন্ধকার দূর করতে চাইলেন, কিন্তু এলাকার মানুষ তেমনটা কোনো সাড়া দিল না। আল্লাহ রাসূল সব সময় এই ধ্যানে মগ্ন থাকে, মাঝে মাঝে গিয়ে হেরা পর্বতের গুহার মধ্যে গিয়ে মগ্ন থাকে, কিভাবে এই সমাজের অশান্তি দূর করা যায়। হঠাৎ করে 40 বছর বয়স যখন আল্লাহ রাসূলের হয়ে গেল, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও ওই যে মক্কার হেরা পর্বতের গুহায় আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন অবস্থায় আছে, আজকে থেকেই তুমি যাও এই এলাকার অসভ্য মানুষগুলাকে সভ্য বানানোর জন্য, অভদ্র মানুষগুলাকে ভদ্র বানানোর জন্যে, এই অশান্তর সমাজকে শান্ত বানানোর জন্যে আজকে থেকে আমি কোরআন নাজিলের ধারা আমার বন্ধুর উপরে চালু করলাম। বলেন সুবহানাল্লাহ। সেদিন থেকে কোরআন নাজিল হইল। এ কোরআন এ অন্ধকার সমাজকে আলোকিত করার জন্য নাজিল হয়েছে, ঠিক কিনা বলেন? এ কোরআন সকল সমস্যার সমাধান দিতে পারে কিনা চিৎকার মেরে বলেন? পারে। এই কোরআনের আয়াত, এই কোরআনের ভিতর থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতটুকু আলোচনা হবে আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন, কারণ আলোচনা বাংলাদেশে কম হয় না, ওই যে আরেকটার আওয়াজ কিন্তু পাইতেছি, কিন্তু মানুষ কিন্তু আগের তুলনায় বেশি ভালো হইতেছে না, খারাপের দিকেই যাইতেছে, ঠিক কিনা? আমার দিলের ভিতরে বড় ভালো লাগতো। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? মক্কা মদিনায় গেলেই হজ হবে এমন গ্যারান্টি কিন্তু নাই। আগেই বলছি, অনেক হাজি আছে হজ করে এসব পাঁচই আরো বেশি হয়, আছে না? না নাই? সেদিন একটা গান শুনছিলাম, দুইটা লাইন আপনাদেরকে বলি, কিছু মনে করবেন না। বলবো কি? সে গানের মধ্যে কয়, যদি মক্কায় গেলে আল্লাহ মিলতো, নবী মিলতো মদিনায়, তাইলে দেশে আইসা পাপ করতো না। হজ করিতে যারা যায় গো, হজ করিতে যারা যায়, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, ধনী যায় ধনের টানে আনিতে সোনা দানা, মক্কায় গেলেই আল্লাহ মিলে না। ও ভাই শোনো না, মক্কায় গেলেই আল্লাহ মিলে না। আচ্ছা বলেন, যদিও গান, কথাগুলি বাস্তব কিনা? অনেক হাজি আছে হজ করার আগেও আইল কাইটা খালি নিজের ক্ষেত বড় বানাইতো, এখন এই হাজি তসবি টানে আর মাথায় টুপি, বড় বড় দাড়ি, এই হাজিয়ে এখনো ক্ষেতের আইল কাটে, আছে না নাই বলেন? সেদিন এক হাজি সাহেব বলে হজ করে আইসায় তার বাকির যে খাতা ছিল যেই দোকানে, সেই দোকানে দৌড়ে ফেরে গেছে। দোকানদারও খুশি যে এটা বাকি চাইয়াও পাওয়া যায় না, আজকে যেহেতু দৌড়ে ফেরে আইসে তাহলে হজ করে আসছে, বুঝ হইছে মনে টেয়াগুলা দিব। আয়সা গায়, ওই আমার নাম তুই এতদিন কি লিখছিলি? কয় নাম তো মাজেদ আলী লিখছিলাম। ভাই এই মাজেদ আলী থাকলে রাগ করেন না। কয় এখন তোর কাছে আসলাম টেহা দেওয়ার জন্য না, ওই আমার নামের আগে লেখ আলহাজ মাজেদ আলী। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এতদিন হজটা তার নিয়তটাই ছিল কি আলহাজ লাগানো, ঠিক না? এই যদি হজ করে আইসা আলহাজ লাগাইতে হয়, হাজি লাগাইতে হয়, তাহলে হারাম মাল খায় হেরা, তাহলে হারামি লাগানো উচিত না? রাগ করলেন? আমি নামাজ পড়ি, তাহলে আমার নামাজের, আমার নামের আগে লিখতে হবে নামাজি আব্দুর রশিদ, ঠিক না? তাহলে হজও যেমন ফরজ, নামাজও ফরজ।
যারা সুদ খায় তাহলে তাদের নামের শুরুতে লিখতে হবে সুদখোর অমুক আলী। রাগ করতেছেন মনে হয়। মুসলমান যুবক ভাইরা, এই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, এবছর যারা হজে আসলো কার হজ কবুল হইল আর কার হজ কবুল হইল না আল্লাহ জানলাম না। আয় আল্লাহ, যদি জানতে পারতাম তাহলে আমার দিলের ভিতরে বড় ভালো লাগতো। হযরত মালিক ইবনে দিনার এই দোয়াটা করে তিনি ঘুমায় গেছেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে কে যেন ডেকে ডেকে বলতেছে, ও মালিক ইবনে দিনার, এবছর যারা হজে আসছে আল্লাহ পাক সকলের হজ কবুল করছে, কিন্তু একজন মাত্র ব্যক্তির হজ আল্লাহ কবুল করে না। এরে মালিক ইবনে দিনার, আল্লাহ পাক সকলের হজ কবুল করছে কিন্তু একজন ব্যক্তির হজ কবুল করে নাই। হযরত মালিক ইবনে দিনার ঘুম ভেঙে গেছে, অস্থির হয়ে গেছে, আর আল্লাহর কাছে দোয়া করে, হায় হায় আল্লাহ, ওই লোকটা যেন আমি না হই, ওই লোকটা যেন আমি না হই। কারণ খাঁটি আল্লাহওয়ালা যারা হয়, আল্লাহর মুমিন বান্দা যারা হয়, তারা যতই আমল করুক না কেন নিজের আমলের প্রতি তার সন্দেহ থাকে, কবুল হইল কি হইল না, ঠিক কিনা বলেন? আর এখন কিছু নামাজি আছে সারাটা জীবন খালি অপকর্ম করছে, শেষ বয়সে ছেলেটারে বিদেশ পাঠাইয়া এখন নামাজি হইছে, এখন সে যে নামাজি করে ভুল ধরে আছে না নাই বলেন? এমন একটা ভাব সে নেয় যে না জানি কি হয়ে গেছে গেছে, আছে না নাই? এদেরকেও সাইজ করতে হবে যুবক ভাই, পারবেন তো ইনশাআল্লাহ? যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। যুবক তোমাদের দ্বারাই সম্ভব, কারণ যুবকরা যেদিকে হুঙ্কার দেয় সেদিকেই বিজয়, ঠিক কিনা বলেন? এলাকার ভিতরে কিছু অসাধু মোড়ল আছে, মাতাব্বর আছে, ঘুষখোর মাতবর, এদেরকেও সাইজ করতে হবে। কিছু চাঁদাবাজ আছে, চাঁদাবাজদেরকেও সাইজ করতে হবে। যুবক ভাইদেরকে আল্লাহ পাক কবুল করুক, আল্লাহুম্মা আমিন বলেন। হযরত মালিক ইবনে দিনার অস্থির হয়ে গেল আর বারবার আল্লাহকে বলে, আল্লাহ, ওই লোকটা যেন আমি না হই, ওই লোকটা যেন আমি না হই। হযরত মালিক ইবনে দিনার এই চিন্তা করতে করতে অস্থির। পরের রাতে যখন হযরত মালিক ইবনে দিনার আবার ঘুমায় গেছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে ওই লোকটা ডেকে ডেকে বলে, মালিক ইবনে দিনার, আল্লাহ পাক এবছর যত হজ হাজি আসছে সকল হাজির হজ আল্লাহ কবুল করছে, কিন্তু একজন ব্যক্তির হজ কবুল করে নাই, সেটা তুমি না, তোমার হজ আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তির হজ আল্লাহ কবুল করে নাই ওই ব্যক্তির নাম মুহাম্মদ ইবনে হারুন, বাড়ি তার সমরকন্দে। সেই সমরকন্দ থেকে আসা মুহাম্মদ ইবনে হারুন, তার হজ আল্লাহ কবুল করে নাই। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সকালবেলায় যখন ঘুম ভেঙে গেল আর আফসোস করতে লাগলো, হায় রে কপাল পোড়া আল্লাহর বান্দা, এত কষ্ট করে হজে আসলা, তোমার হজ আল্লাহ কবুল করলো না। সে মনে মনে চিন্তা করলো, লোকটাকে গিয়ে জানাই আসি, লোকটার হজ কবুল হয় নাই, জানানো দরকার কিনা বলে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সকালবেলায় মক্কার অলিতে গলিতে গিয়ে হাঁটে আর মানুষদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কি সমরকন্দ থেকে আসা মুহাম্মদ ইবনে হারুনকে চিনো? তোমরা কি মুহাম্মদ? আমরা সকলেই তাকে চিনে ফেলছি। এই মুহাম্মদ ইবনে হারুন 40 বছর ধরে রাত্রে বেলায় তাহাজ্জুদে নামাজ সময় কাটায় দেয়, রাত্রি জাগে। 40টা বছর ধরে দিনের বেলায় নফল রোজা রাখে। 40 বছর ধরে এই বাইতুল্লাহ তওয়াফ করার জন্য আসে। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে দিনার বড় আশ্চর্য হয়ে গেল, হায় হায়, কেমন আল্লাহর বান্দা 40টা বছর ধরে এই বাইতুল্লাহ তওয়াফ করার জন্য আসে, 40টা বছর ধরে যে হজ করে, আর 40 বছর ধরে রাত্রি জাগরণ করে আল্লাহর জন্য। 40 বছর ধরে নফল রোজা রাখে, 40টা বছর ইবাদত আল্লাহ তার কবুল করে না। আহারে কপাল পোড়া এ ভাইরা, মুহাম্মদ ইবনে হারুনকে আমরা কোথায় পাবো? লোকেরা বলে, ও মালিক ইবনে দিনার, মক্কার যে বিরান ভূমি আছে সবচাইতে নীরব জায়গা, নিস্তব্ধ জায়গা, ওই বিরান ভূমিতে
একটা খেজুর গাছ তলায় দেখবেন এক আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় রয়েছে অথবা কোনো ইবাদতের মধ্যে মগ্ন আছে, তার একটা হাত কাটা, হাতের কবজি কাটা, এমনকি তার গলার চামড়া কাটা, ওই চামড়ার মধ্যে একটা শিকল বাজিয়ে শিকলের আরেকটা মাথা পায়ের সাথে বাঁধছে, আর সে নামাজে দাঁড়ানো অথবা কোরআন তেলাওয়াতে লিপ্ত, সে কোনো না কোনো আমলের মধ্যে আছে মক্কার বিরান ভূমিতে। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বিরান ভূমি খোঁজ করতে করতে গেলেন, যা দেখেন হ্যাঁ সত্যি সত্যি একটা বিরান ভূমিতে খেজুর গাছ তলায় এক আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়ে আছে, আল্লাহর বান্দার হাত কাটা, এরপরে গলার মধ্যে একটা শিকল বাঁধা, ওই শিকলটা পায়ের মধ্যে পেছায়া আল্লাহর বান্দায় নামাজ পড়তেছে। হযরত মালিক ইবনে দিনার তার জন্য অপেক্ষা করতেছেন। আল্লাহর বান্দায় দুই দিকে সালাম ফিরে যখন নামাজ কমপ্লিট করলেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ভাইজান। আল্লাহর বান্দায় সালামের উত্তর দিয়ে বললেন, ভাইজান আপনাকে তো আমি চিনলাম না। বলে, আমি হলাম মালিক ইবনে দিনার, ইরাকে আমার বাড়ি। আল্লাহর বান্দায় করে, হ্যাঁ আপনাকে আমি চিনি, আপনি একজন দুনিয়া বৈরাগী একজন মানুষ, বিশাল বড় একজন আল্লাহর ওলি আপনি। মালিক ইবনে দিনার কয়, আল্লাহর বান্দা না, অত বড় আল্লাহর ওলি আমি হতে পারি নাই। আসলে খাঁটি আল্লাহর ওলি যারা হয় তারা জীবনেও কোনোদিন ফুটায় না যে আমি আল্লাহর ওলি, ঠিক কিনা বলেন? এই সমাজে ভণ্ড ওলিদের জ্বালায় খাঁটি দুই একজন ওলি যা আছে এদের চিহ্ন পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? যুবক ভাই, এখান থেকে পণ আর প্রতিজ্ঞা করেন, এই সমস্ত ভণ্ড ওলি যেখানে পাবেন সিফা গলিত নিয়ে ঠিক মতো জুতা পিটা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? তাইলে স্লোগান দেন তো, ভণ্ড পীরের গালে গালে, ভণ্ড পীরের গালে গালে, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন করুন। মুসলমান যুবক ভাইরা, আমার কি সময় শেষ হুজুর? না, মনে হয় তো আসতেছে না, 9টা বাজে তো কোন থাকেন। আসসালামু আলাইকুম। কষ্ট হইতেছে আপনাদের? বলুন হ্যাঁ, কিন্তু দ্বিতীয় বক্তা পাঠাই দেন। এরপরে এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে না ভাই, আমি অত বড় আল্লাহর ওলি না, আমি অত দুনিয়া বিরাগী মানুষ না, আমার চাইতে দুনিয়া বিরাগী মানুষ হলো হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। যা হোক, বিশাল কথা। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাইজান আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন। আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? বলে, সমরকন্দে। কি আপনার বাড়ি? আল্লাহর বান্দা বলে, হ্যাঁ আমার বাড়ি সমরকন্দে, নাম আমার মুহাম্মদ ইবনে হারুন। এরে আল্লাহর বান্দা, আমি একটা বিশেষ স্বপ্ন নিয়ে আমি আপনার কাছে আসছি, বিশেষ একটা স্বপ্ন। কি স্বপ্ন বলেন হুজুর? হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এরে আল্লাহর বান্দা, আমি পরশুদিন রাত্রে স্বপ্নের মধ্যে দেখছি কে যেন ডেকে ডেকে আমাকে বলে, মালিক ইবনে দিনার, এবছর যারা যারা হজে আসছে আল্লাহ পাক সকলের হজ কবুল করছে, কিন্তু একজন মাত্র ব্যক্তি তার হজ কবুল করে নাই। সেই ব্যক্তিটার কেউ নয় ভাইজান, আপনি মুহাম্মদ ইবনে হারুন। আল্লাহর বান্দায় ডাক দে বলে, ও মালিক ইবনে দিনার, হ্যাঁ আমি জানি, ভালো করেই জানি, আল্লাহ আমার হজ কবুল করে নাই। এর মালিক ইবনে দিনার, শুধু এই বছরই নয়, 40 বছর ধরে আমি হজ করি। প্রত্যেক বছর হজের শেষে আল্লাহ পাক কোনো না কোন তার ওলির মাধ্যমে আল্লাহ পাক আমারে জানায় দেয়, মুহাম্মদ ইবনে হারুন রে, আল্লাহ তোর হজ কবুল করে নাই। 40 বছর ধরে আমি জানি হুজুর আমার হজ আল্লাহ কবুল করে না। মালিক ইবনে দিনার বড় আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, কি ব্যাপার ভাই, আপনার হজ 40 বছর ধরে কবুল হয় না, এরপরও আপনি এত অস্বাভাবিক পরিশ্রম আপনি করেন, 40 বছর ধরে নফল রোজা করেন, 40 বছর ধরে রাত্রি জাগরণ করেন, একটা আমলও তো আল্লাহ কবুল করে না ভাই, কি জন্য, কি হয়েছে বলেন? মুহাম্মদ ইবনে হারুন ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, আজ থেকে 40 বছর আগে আমি আমার জীবনের ভুলটা আমি নিজেই করে ফেলছি, আমি আমার জীবনের সর্বনাশটা আমি নিজেই করছি গো। ও গো মালিক ইবনে দিনার,
আমি আমার নিজের পায়ে নিজে কুড়াল দিয়ে কেটে ফেলছি, আমার ভবিষ্যৎ আমি নষ্ট করে ফেলছি। মালিক ইবনে দিনার বলে, আল্লাহর বান্দা বলেন কি অপরাধ আপনি করছেন যার কারণে 40 বছর ধরে ইবাদত কবুল হয় না? মুহাম্মদ ইবনে হারুন বলে, আগে আল্লাহর ওলি, আজ থেকে 40 বছর আগে আমি মদ পাইছিলাম, মদ পান করতাম, সব সময় নেশার হালতে থাকতাম। 40 বছর আগে একবার রোজার আগের দিন, রোজার মাস শুরু হবে তার আগের রাত্রে, অর্থাৎ শাবান মাসের শেষ রজনীতে, শাবান মাসের শেষ রজনী, পরের দিন থেকে রোজা রাখবে। রমজান মাসে রাত শুরু হয়ে গেছে, এমন একটা সময় আমি মদ পান করে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে আমার মা ডাক দেয়া বলে, কে রে, কত মানুষ কতভাবে মারা যায়, তুই কেন মরিস না? কালকে থেকে আল্লাহর একটা মাস শুরু হইতেছে, মানুষেরা রাত্রিবেলায় সেহরি খেয়ে দিনের বেলায় রোজা রাখবে, আর তুই মদ পান করে বাড়িতে ঢুকস। হ্যাঁ,